সর্বশ্রেষ্ঠ জাতি হিসাবে গ্রহণ করেছেন।
হেদায়েতের পথ দেখিয়েছেন, মুসলিম পরিবারে জন্মগ্রহণের তৌফিক দান করেছেন, আমাদেরকে শারীরিক সুস্থতা দান করেছেন, দুনিয়াতে চলার উপযুক্ত তৌফিক দিয়েছেন। সেই মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। অতঃপর সালাম বর্ষিত বিশ্বনবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতুল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত উপস্থিতি, মানুষের পাপ কর্মে জড়িয়ে পড়ার একটি অন্যতম কারণ হচ্ছে অজ্ঞতা বা জ্ঞানহীনতা, মূর্খতা। মানুষের জ্ঞান না থাকা, বিশেষ করে শরীয়তের জ্ঞান, দ্বীনের জ্ঞান না থাকা মানুষকে পাপ কাজের প্রতি বেশি উদ্বুদ্ধ করে। এজন্য আজকের এই বিষয়ের উপরে কোরআন এবং সুন্নাহ থেকে গুরুত্বপূর্ণ আলোচনা রাখার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। আমার তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। মানুষ যে সকল কারণে পাপ করে, এই কারণগুলি আমরা ধারাবাহিকভাবে আলোচনা করে আসছি। আজকের এই কারণসমূহের ৬ নম্বর কারণ জ্ঞানহীনতা বা অজ্ঞতা। এইটার কারণে মানুষ পাপের প্রতি ধাবিত হয়। অজ্ঞ মূর্খরা পাপ কাজ করে বেশি, বিশেষ করে যাদের ইসলামের জ্ঞান নাই তারা পাপ কাজে বেশি জড়িত। এমনকি বহু এমন পাপ রয়েছে যেগুলি পাপই মনে করে, যেমন প্রচলিত রাজনীতি। প্রচলিত রাজনীতি করে অনেকেই নিজেকে গর্ববোধ করে। একজন ক্যান্ডিডেটকে ভোট দিয়ে মনে করে আমি খুব ভালো একটা কাজ করেছি, এবং তাদেরকে বোঝানো হয় যে এটা একটা পবিত্র আমানত, এই পবিত্রতা রক্ষা করে তোমাকে অবশ্যই ভোট দিতেই হবে। অথচ ইসলামের জ্ঞান যদি থাকতো তাহলে এই ধরনের বিশ্বাস থেকে মানুষ বের হয়ে আসতে পারত। মানুষ যত ধরনের পাপ কাজ করে এবং যতভাবে পাপ কাজ করে তার ভিতরে উল্লেখযোগ্য বড় পাপ হয় যারা প্রচলিত রাজনীতির নেতা তাদের মাধ্যমে, এবং তাদের পথ অনুসরণ করতে যে সাধারণ মানুষেরা পাপের সাথে জড়িয়ে পড়ে। এই প্রসঙ্গে আমরা একবার শেষ অংশে আলোচনা করব ইনশাআল্লাহ। বলছিলাম অজ্ঞতা এবং জ্ঞানহীনতা এটা দুনিয়াবি জ্ঞান নয়, বরং দ্বীনের জ্ঞান। এটা মানুষকে পাপের প্রতি, এই জ্ঞান না থাকার কারণে মানুষ পাপের প্রতি ধাবিত হয়। এটাকে ঢেকে রেখে দুনিয়াবি জ্ঞানকে বেশি প্রাধান্য দেওয়ার জন্য দুনিয়াবি শিক্ষায় শিক্ষিত বড় বড় শিক্ষিত লোকেরা সহ এক শ্রেণীর আলেমেরাও কিছু কর্মসূচি গ্রহণ করেছে। তার ভিতরে একটা হচ্ছে দেওয়াল লেখন। বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ের দেওয়ালে লেখা থাকে কিছু কথা, কিছু বাণী, ব্র্যাকেটে দেওয়া থাকে আল হাদিস। যেমন বিদ্যা অর্জন করা প্রত্যেক মুসলমান নরনারীর উপরে ফরজ আল হাদিস। বিদ্যা অর্জন করার জন্য শুধু চীন দেশে যে হলেও বিদ্যা অর্জন করা করো আল হাদিস। দোলনা থেকে মৃত্যুবরণ করা পর্যন্ত বিদ্যা অর্জন করা করো আল হাদিস। এই ধরনের বিভিন্ন বাণী বড় বড় শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে লেখা থাকে। এইগুলির পক্ষে কারা আছে? ওই বিশ্ববিদ্যালয়ের
শিক্ষক মন্ডলী আছেন, ওই বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা যারা তারা আছেন, বা এদেশের সর্বোচ্চ শিক্ষিত যারা তারা আছেন, এই বাণীগুলি লেখা হয়। তবে এই বাণীগুলি কিছু আছে জাল সহিহ হাদিস, আর কিছু আছে সহিহ হাদিসকে ঘুরিয়ে পেঁচিয়ে দুনিয়াবি জ্ঞানটাকে প্রাধান্য দেওয়া অপকৌশল, চক্রান্ত, ষড়যন্ত্র। তার ভিতরে সহিহ ইবনে মাজাহ 224 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলমানের উপরে ইলম অর্জন করা ফরজ। ওইটাকে দুনিয়াবি জ্ঞানের দিকে নিয়ে কি বলা হচ্ছে? প্রত্যেক মুসলমানের উপরে বিদ্যা অর্জন করা ফরজ। ইলম এবং বিদ্যা এক নয়। ইলম হচ্ছে আল্লাহর পক্ষ থেকে যেটা ফরজ করা হয়েছে সেটা হচ্ছে ইলম। ইলম হচ্ছে আল্লাহ সংক্রান্ত জ্ঞান, তাওহীদের জ্ঞান। ইলম হচ্ছে ইসলামের জ্ঞান, শরীয়তের জ্ঞান। ইলম হচ্ছে হালাল হারামের জ্ঞান। ইলম হচ্ছে হকুল ইবাদ, বান্দার হক সংক্রান্ত জ্ঞান। ইলম হচ্ছে শরীয়তের মুআমালাত, মুআশারাতের জ্ঞান। এটা হচ্ছে ইলম। আর বিদ্যা হচ্ছে চীন দেশ থেকেও যে বিদ্যা পাওয়া যায়, কারিগরি বিদ্যা, এটা বিদ্যা। বাংলাদেশে ইঞ্জিনিয়ার, ডাক্তার হওয়ার জন্য যে জ্ঞান পাওয়া যায়, এটা হচ্ছে বিদ্যা। এরকম ধরনের দুনিয়ায় প্রতিষ্ঠিত হওয়ার জন্য যত ধরনের জ্ঞান আছে, এটা হচ্ছে বিদ্যা। তো বিদ্যা অর্জন করা ফরজ নয়, এটা হচ্ছে নফল, এটা হচ্ছে ফরজে কিফায়া অথবা নফল, কিন্তু ফরজে আইন নয়। আমাদেরকে বুঝতে হবে ফরজ হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে ফরজে আইন আর একটা হচ্ছে ফরজে কিফায়া। আল্লাহ তাআলা যে জ্ঞান অর্জনকে ফরজ করেছেন, এটা হচ্ছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আল্লাহ তাআলা বলে দিয়েছেন, তুমি পড়ো তোমার ওই প্রতিপালকের নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। আল্লাহর জ্ঞান অর্জন করা, আল্লাহকে চেনা, আল্লাহকে জানা, আল্লাহ প্রদত্ত দ্বীনকে জানা চেনা, ইসলামকে জানা চেনা, ইসলামের বিষয়গুলি, শরীয়তের বিধানগুলি জানা, এটা হচ্ছে ফরজে আইন। কারণ আল্লাহ তাআলা ফরজ করেছেন, ইকরা করে পড়ো। আল্লাহ তাআলা আর বলেছেন সূরা মুহাম্মাদের 19 নম্বর আয়াত, ফাআলাম, তুমি ইলম অর্জন করো, আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, ওই বিষয়ে যে আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ নাই, একমাত্র ইলাহ সম্পর্কে ইলম অর্জন করো। আল্লাহ এক, অদ্বিতীয়, আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ নাই। আল্লাহ হচ্ছেন আমাদের রিজিকদাতা, আল্লাহ তাআলা আমাদের পালনকর্তা, আল্লাহ তাআলা আমাদের সৃষ্টিকর্তা, আল্লাহ তাআলাই আমাদের বিধানদাতা, আইনদাতা, হুকুমদাতা, সমস্ত কিছুর মালিক, দুনিয়া এবং আখিরাতের মালিক যে মহান রব্বুল আলামিন। সেই মহান রব্বুল আলামিন সম্পর্কে ফালাম, তুমি ইলম অর্জন করো। সেই আল্লাহ, তিনি কারো সমকক্ষ নন, তিনি এক এবং অদ্বিতীয়। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেননি, কেউ তার থেকে জন্ম নেননি। মানে তিনি কাউকে জন্ম দেননি, কারো থেকে তিনি জন্ম নেননি। ওয়া লাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ আর কিছুই নাই, আর কেউ নেই। আল্লাহ তাআলা হচ্ছেন মহান এবং তিনি হচ্ছেন মহাজ্ঞানী। সারা দুনিয়ার যত মাখলুকাত রয়েছে, সকল মানুষ, সকল মাখলুকাতকে আল্লাহ তাআলা যেই পরিমাণ জ্ঞান দিয়েছেন, এই পরিমাণ জ্ঞানে, এই জ্ঞানের পরিমাণ হচ্ছে অতটুকু একটা মহাসাগরের মাঝখানে ছোট্ট একটা পাখি বসে ঠোঁট দিয়ে পানি খাওয়ার জন্য সাগরে মুখ দেয়, মুখ দিয়ে ঠোঁটে পানি খাওয়ার জন্য পানি ওঠে। যতটুকু পানি ওঠে সারা দুনিয়া মানুষ সহ সমস্ত মাখলুকাতের জ্ঞান। আর আল্লাহ তাআলা হচ্ছে আলিমুন, মহাজ্ঞানী। পুরা সমুদ্রের ভিতরে মহা
দুই প্রকার, একটা হচ্ছে ফরজে আইন আর একটা হচ্ছে ফরজে কিফায়া। ফরজে আইন হচ্ছে প্রত্যেক ব্যক্তির উপরে ফরজ, আর ফরজে কিফায়া হচ্ছে অল্প কিছু লোকের উপরে ফরজ। ফরজে আইন হচ্ছে প্রত্যেক ব্যক্তির উপরে ফরজ, প্রত্যেক ব্যক্তিকে এই ফরজগুলি পালন করতেই হবে, এই ফরজগুলি আদায় করতেই হবে। না করলে নিজ নিজ ব্যক্তিকে জবাবদিহিতা করতে হবে, একে বলা হয় ফরজে আইন। আর ফরজে কিফায়া এই সকল মানুষের মধ্যে যদি একজন সেই ফরজটা পালন করে এবং সেই মানুষগুলির দায়িত্ব নিতে পারে, তাহলে তার ফরজ এই সবাই ফরজ আদায় হয়ে যাবে। এটাকে বলা হয় ফরজে কিফায়া। ইসলামের শরীয়তের বান আল্লাহ তাআলা যে জ্ঞান অর্জন করতে আমাদেরকে ফরজ করেছেন, হুকুম দিয়েছেন, সেই জ্ঞানের কতটুকু পরিমাণ আমাদের উপরে ফরজে আইন এবং কি পরিমাণ ফরজে কিফায়া। ফরজে আইন হচ্ছে এক নাম্বার আল্লাহর ওয়াহদানিয়াত, তাওহীদ, আল্লাহর পরিচয় সম্পর্কে, ইসলাম সম্পর্কে, ইসলামের ঈমানের যে মূলনীতি, এই মূলনীতিগুলির উপরে জ্ঞান অর্জন করা ফরজ। এক নাম্বার ঈমানের বা ইসলামের মূলনীতি। ঈমান ৬টি বিষয়ের উপরে আমরা ঈমান আনি, ৬টি বিষয়ের প্রতি ঈমান আনতে হয়। ইসলামের রুকন হচ্ছে ৫টি। এই যে ঈমান, ইসলামের যে মূলনীতিগুলি, রুকনগুলি, এইগুলি জানা। কারণ একটা লোক যদি সঠিকভাবে ঈমান না আনে তাহলে তার ঈমানই আনা হয় না, সে ইসলামে প্রবেশই করতে পারে না। এই জন্য প্রথম হচ্ছে ঈমানের মূলনীতিগুলি কি, এগুলি জানা, কিভাবে ঈমান আনতে হয় এবং কোন কোন কাজ। দুই নম্বর হচ্ছে শারঈ বিধান জানা। শারঈ বিধান অর্থাৎ আল্লাহ তাআলা যে সকল বিধান আমাদের উপরে ফরজ করেছেন, যেমন সালাত, এই সালাতের জ্ঞান কতটুকু ফরজ, সালাত কিভাবে আদায় করতে হবে, কিভাবে আদায় করলে সঠিকভাবে সালাত আদায় করা যাবে, আর কোন কোন কাজ করলে সালাত ভঙ্গ হয়ে যাবে। অর্থাৎ সালাত সংক্রান্ত এমন জ্ঞান অর্জন করা যে জ্ঞান সালাতের মাসআলা মাসাইলের জ্ঞান, যাতে করে সুন্দরভাবে আপনি সালাত আদায় করতে পারেন। এই মৌলিক জ্ঞান, সালাতের মৌলিক জ্ঞান, সিয়ামের মৌলিক জ্ঞান, হজ্জের মৌলিক জ্ঞান, অর্থাৎ মূল জ্ঞান যেগুলি না জানলে আপনি এটা কিভাবে পালন করতে হয় জানেন। এই মৌলিক জ্ঞান, মূল জ্ঞানগুলি আপনাকে জানতে হবে। অর্থাৎ আল্লাহ প্রদত্ত যত বিধান আছে আমাদের জন্য পালন করতে তিনি হুকুম করেছেন, এইগুলির মৌলিক জ্ঞান অর্জন করতে হবে। শারঈ বিধান, এটা হচ্ছে ২ নম্বর। আর ৩ নম্বর হচ্ছে হালাল হারামের জ্ঞান। কোন কাজগুলি আমাদের জন্য হালাল, কোন কাজগুলি আমাদের জন্য হারাম হয়, হালাল হারামের জ্ঞান জানতে হবে। ৪ নম্বর হচ্ছে মুআমালাত, মুআশারাত। মুআমালাত হচ্ছে লেনদেন, আদান প্রদান, আর মুআশারাত হচ্ছে আমাদের আচার আচরণ, আমাদের ব্যবহারিক দৈনন্দিন আচার ব্যবহার, এইগুলির জ্ঞান অর্জন করা। আর ৫ নম্বর হচ্ছে হকুল ইবাদ, বান্দার হক, মানুষের হক, পিতামাতার হক, আত্মীয় স্বজনের হক, পাড়া প্রতিবেশীর হক, এরকম সকল মানুষের হক, এই হক সম্পর্কে জানা। এইগুলি প্রত্যেক মুসলমানের উপরে ৫টা জ্ঞান অর্জন করা ফরজে আইন। ফরজে আইন, যদি এই জ্ঞানগুলি আপনার না থাকে তাহলে সত্যিকার অর্থে আপনি একজন ইসলাম মুসলিম হতে পারেন। এই জ্ঞানগুলি জানতেই হবে, যেভাবেই হবে। এই ৫টি জ্ঞান হচ্ছে ফরজে আইন, আমাদেরকে জানতেই হবে। বাকি এবার আপনি দিনের জ্ঞান অর্জন করার জন্য আরো বিশদ ব্যাখ্যা, বিশ্লেষণ, দিনের গভীর পাণ্ডিত্য, এগুলি হচ্ছে ফরজে কিফায়া।
যেমন পুরা সমাজে যদি একজন ব্যক্তি আলেম হয় এবং পুরা সমাজটাকে সুন্দরভাবে পরিচালনা করতে সক্ষম হয় এবং সে যদি শরঈ নির্দেশনা অনুযায়ী আপনাদের সবাইকে চালাতে পারে, সুন্দরভাবে কোরআন হাদিসের সকল ব্যাখ্যা বিশ্লেষণ করতে পারে, বোঝাতে পারে, তাহলে পুরা সমাজে একজন যদি এরকম জ্ঞানী থাকে তাহলে সবার উপরে এই ফরজিয়াতটা আদায় হয়ে যাবে। এটা হলো ফরজে কিফায়া। তাহলে এরকম ফরজে কিফায়া জ্ঞান অর্জন করবে সবচাইতে মেধাবী, সবচাইতে চালাক, সবচাইতে বুদ্ধিমান, যে নেতৃত্ব দেওয়ার যোগ্যতা রাখে এরকম একজন ব্যক্তি বা দুইজন ব্যক্তি বা তিনজন ব্যক্তি, অল্প কয়েকজন ব্যক্তি তারা দিনের গভীর পাণ্ডিত্য অর্জন করবে, বড় আলেম হওয়ার জন্য সে জ্ঞান অর্জন করবে। আর ইসলামের যে খুঁটিনাটি যে 5টি বিষয় বললাম, এগুলি সবার উপরে ফরজ, এই জ্ঞান থাকতেই হবে। আপনি বলবেন আমি নামাজ কবুল হয়নি, নামাজ কিভাবে পড়তে হয় সব কিছু তো আমি জানি না, এই কথা বললে আল্লাহ তাআলা আপনাকে ছাড়বেন না। কেন জানেন না? আপনি কি জানার চেষ্টা করেছেন? আপনি যদি বলেন যে হালাল হারামের জ্ঞান আমার নেই, কেন নেই? আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে, কেন নেই? আপনি কি হালাল হারামের জ্ঞান অর্জন করার জন্য চেষ্টা করেছেন? এই 5টা জ্ঞান অর্জন করার জন্য চেষ্টা যদি না করে থাকেন, আল্লাহর কাছে মাপ পাওয়ার, পরিত্রাণ পাওয়ার অন্য কোনো মাধ্যম নাই, জবাবদিহিতার কোনো পথ নাই। এই জ্ঞান অর্জন করার জন্য আপনার যদি চেষ্টা না থাকে। সম্মানিত উপস্থিতি, আর ফরজে কিফায়া হচ্ছে আল্লাহ তাআলা বলেন সূরা তাওবার 122 নম্বর আয়াত, ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফাতুন লিয়াতাফাক্কাহু ফিদ-দীন। তোমাদের মধ্য থেকে কেন, তোমাদের বিভিন্ন গোত্র থেকে কিছু মানুষ বের হয় না? কিসের জন্য বের হয় না? লিয়াতাফাক্কাহু ফিদ-দীন, দ্বীনের গভীর পাণ্ডিত্য অর্জন করার জন্য ঘর থেকে তারা কেন বের হয় না? এরা বের হবে কি জন্য? দ্বীনের গভীর পাণ্ডিত্য অর্জন করবে। এরা এই দেশের বিভিন্ন উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান থেকে দ্বীনের জ্ঞান অর্জন করবে এই প্রয়োজনে মদিনা বিশ্ববিদ্যালয়, উম্মুল-কুরা বিশ্ববিদ্যালয়, আল-আজহার বিশ্ববিদ্যালয় সহ পৃথিবীর বিভিন্ন প্রান্তরের যে সকল উচ্চতর ইসলামী বিশ্ববিদ্যালয় আছে সেইগুলিতে যে হলেও তারা জ্ঞান অর্জন করবে এবং তারা সত্যিকার আলেম হবে, বড় বড় আলেম হবে। এরকম কিছু ব্যক্তি আল্লাহ তাআলা বলেন, কেন তোমাদের মধ্যে তোমরা বের করো না? তোমাদের সন্তানদের মধ্য থেকে কেন বাছাই করো না? মেধা সম্পন্ন সবচেয়ে ভালো মেধার অধিকারী তাকে কেন বের করে দিচ্ছ না ঘর থেকে? তাহলে দ্বীনের গভীর পাণ্ডিত্য অর্জন করার জন্য, বড় ধরনের আলেম হওয়ার জন্য ঘর থেকে বের হতে হয়, ঘরে বসে জ্ঞান অর্জন হয় না। এই জন্য প্রত্যেক এলাকা থেকে, প্রত্যেক সমাজ থেকে কিছু ব্যক্তি, কিছু সন্তানদেরকে আমাদেরকে আলাদা করতে হবে, বাছাই করতে হবে সত্যিকার বড় বড় আলেম বানানোর জন্য। এটা হচ্ছে ফরজে কিফায়া। লিয়াতাফাক্কাহু ফিদ-দীন ওয়া লিইউনযিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম। এরপরে এই ব্যক্তিগুলি যখন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে উচ্চতর জ্ঞান অর্জন করে নিজ এলাকায় ফিরবে, তখন এলাকাবাসীদেরকে তারা সতর্ক করবে পরকাল সম্পর্কে, আখিরাত সম্পর্কে, এই দ্বীনের বিভিন্ন বিষয় তারা সুন্দর করে যুক্তিপূর্ণভাবে ব্যাখ্যা সহকারে, তাফসীর সহকারে তারা বুঝিয়ে দিবে, যাতে করে সহজেই মানুষ পরকালের বিষয়টি সুন্দরভাবে বুঝতে পারে। এবং লিইউনযিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম ইয়াহযারুন। তার এই জ্ঞান গভীর এলেমের কাজ, এলেম নিয়ে, তার এই আলোচনা নিয়ে, তার এই হাদিসের দার্স নিয়ে, কোরআনের দার্স নিয়ে তারা যেন পরকাল সম্পর্কে সতর্ক হয়ে যায়। লাআল্লাহুম ইয়াহযারুন, আশা করা যায় এভাবে একটা জাতি পরিবর্তন হবে, তারা পরকাল সম্পর্কে সতর্ক হয়ে যাবে। এটা হচ্ছে ফরজে কিফায়া। আছে কি এরকম কোন আলেম আপনার এলাকায় যে নির্দ্বিধায় দায়িত্ব পালন করে? আপনার
আপনাদেরকে বোঝায়, সতর্ক করে এবং আপনাদের তার কথা শুনে, আলোচনা শুনে পরকালের বিষয়ে চিন্তা আসে, গবেষণা করেন। এরকম তো দেখি না তেমন। তার আমাদের মধ্যেই ত্রুটি আছে, আমরা এইগুলি বাছাই করতে পারি না। আমাদের সন্তানদের মধ্যে থেকে যারা সবচেয়ে ব্রিলিয়ান, তাকে আমি টার্গেট করেছি ডাক্তার বানাবো, তাকে আমি টার্গেট করেছি ইঞ্জিনিয়ার বানাবো, তাকে আমি টার্গেট করেছি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর বানাবো, তাকে আমি টার্গেট করেছি আমেরিকা লন্ডন পাঠাবো, সেখানে সে বড় ধরনের ইনকাম করবে। সবচেয়ে মেধাবী ছাত্রকে আমি এই টার্গেট করছি। আর আল্লাহ বলছেন, কেন তোমরা এই মেধাবী ছাত্রদেরকে তোমরা আল্লাহ দ্বীনের গভীর কর্ষণ করার জন্য বের করো না? তারা কেন বের হয় না? সূরা তাওবার 122 নম্বর আয়াত। সম্মানিত উপস্থিতি, বললাম মানুষ আজকে পাপ কাজে ধাবিত হওয়ার একটি অন্যতম কারণ হচ্ছে মানুষের অজ্ঞতা, মূর্খতা, জ্ঞানহীনতা। আল্লাহ তাআলা যেই নির্দেশ পালন করতে বলেছেন, যেভাবে নির্দেশনা দিয়েছেন, মানুষ তার ধারে কাছেও নাই। ইসলামের মৌলিক জ্ঞানগুলি অধিকাংশ মানুষ জানে না। আল্লাহকে চিনে না, রাসূলকে চিনে না। তারপরে আবার দেশের অধিকাংশ মানুষের ভ্রান্ত আকীদা, ভুল আকীদা তাদের ভিতরে ঢুকে পড়ার কারণে মূল সহিহ বিষয়গুলি তারা সহিহ বিষয়গুলি থেকে অনেক দূরে রয়েছে। অথচ ইসলামের বিপরীত যা কিছু আছে সব কিছু হচ্ছে জাহেলিয়াত। একমাত্র ইসলাম হচ্ছে হক, সত্য। আর ইসলামের বিপরীত যা কিছু আছে সব কিছু হচ্ছে জাহেলিয়াত। ইসলাম বুঝতে হবে, ইসলাম জানতে হবে, ইসলাম মানতে হবে। এরপরে ইসলামের দিকে মানুষদেরকে আহ্বান করতে হবে, দাওয়াত দিতে হবে। এটা প্রত্যেক মুসলমানের উপরে হক। এটা শুধু আলেমরা পালন করবে না, সবাইকে পালন করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাল্লিগু আন্নি ওয়ালা আয়া। একটি আয়াত হলো মানুষের কাছে তুমি পৌঁছে দাও, একটি আয়াত। সম্মানিত উপস্থিতি, তাহলে এটা সবার জন্য নির্দেশ। তাহলে কোন বিষয় পৌঁছে দেবেন? যে বিষয়ে আপনি জেনেছেন সঠিকভাবে, তার উপরে আমল করেছেন, এরপরে আপনি পৌঁছে দিবেন। এভাবে মানুষদেরকে ইসলামের পথে আহ্বান করতে হবে। এটা হচ্ছে আল্লাহ প্রদত্ত একটি বিধান। অপরদিকে ইসলামের বাইরে যা কিছু আছে সব কিছু হচ্ছে জাহেলিয়াত। জাহেলিয়াত আবার দুই প্রকার, একটা হচ্ছে শারঈ জাহেলিয়াত, আর একটা হচ্ছে বৈষয়িক জাহেলিয়াত। দুনিয়াবী জাহেলিয়াত আর ধর্মীয় জাহেলিয়াত। ধর্মের নামে যত ধর্ম আছে, ধর্মের নাম দিয়ে চালানো হচ্ছে। মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি এমন কোন আমল করবে যে আমলের ব্যাপারে আমাদের কোনো নির্দেশনা নেই, অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে, আল্লাহ রাসূলের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়নি, কোরআন হাদিসে যার কোনো দলিল নেই, প্রমাণ নাই, এমন আমল যদি কেউ করে তাহলে ফাহুয়া রাদ্দুন, সেই আমল প্রত্যাখ্যাত, সেটা গ্রহণযোগ্য নয়। ওই আমলটা যত ভালো হোক না কেন, ওটা হচ্ছে ধর্মীয় জাহেলিয়াত। ধর্মের নামে জাহালাত, মূর্খতা। সত্যিকার কোরআন হাদিসের দলিল না থাকার কারণে সেই কাজটি যত ভালো হোক না কেন, আপনার কাছে যত ভালো হোক না কেন, এটা হচ্ছে ধর্মীয় জাহেলিয়াত, ধর্মীয় অজ্ঞতা। আর একটা হচ্ছে দুনিয়ায় প্রতিষ্ঠিত হওয়ার জন্য দুনিয়াবী বিভিন্ন কাজ কর্মের দিকে আহ্বান করা, ধর্ম থেকে মুখ ফিরিয়ে এনে, যেমন দুনিয়াবী বিভিন্ন রাজনৈতিক দলেরা করে থাকেন, তাদের রাজনীতির জন্য মিছিল মিটিং, রাজনীতির জন্য মানুষদেরকে একত্রিত করা, তাদেরকে নিয়ে মিছিল মিটিং করা, তাদেরকে আহ্বান করা, সমাবেশে আহ্বান করা, মিছিলে আহ্বান করা, মানববন্ধনে আহ্বান করা, এই ধরনের যত আহ্বান আছে, এটা হচ্ছে বৈষয়িক জাহেলিয়াত, দুনিয়াবী জাহেলিয়াত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ামান কানা বিদাওয়াল জাহেলিয়াত, যে ব্যক্তি ইসলামের পথে মানুষদেরকে আহ্বান না করে ইসলামের বাইরে অন্য পথে মানুষদেরকে ডাকলো, যারা মানুষদেরকে শিরকের দিকে ডাকে, বিদআতের দিকে ডাকে, অথচ সেগুলি ভালো কাজ, এটা
এটাও জাহেলিয়াত, ধর্মীয় জাহেলিয়াত। আবার মানুষদেরকে আল্লাহর পথ থেকে ফিরিয়ে তাদের দলের দিকে আহ্বান করে এই তাদের ক্ষমতা টিকিয়ে রাখার জন্য, এটা হচ্ছে বৈষয়িক জাহেলিয়াত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান দাআ বিদাওয়াল জাহেলিয়াত, যে ব্যক্তি মানুষদেরকে জাহেলিয়াতের দিকে আহ্বান করলো, ফাহুয়া মিন জুসা জাহান্নাম, সে তার নিজেকে জাহান্নামের লাকড়ি হিসাবে তৈরি করলো। নাউযুবিল্লাহ। একটা হচ্ছে জাহান্নামী হওয়া, আর একটা হচ্ছে জাহান্নামের লাকড়ি হিসাবে নিজেকে তৈরি করা। জাহান্নামের আগুনে যে ব্যক্তি পড়বে ও হচ্ছে জাহান্নামী, আর জাহান্নামের লাকড়ি মানে আপনাকে জাহান্নামের কাঠ বানিয়ে আপনাকে জ্বালাবে, আপনার আগুনে জাহান্নামীদেরকে জ্বালানো হবে। এটা হচ্ছে লাকড়ি। যাকে জাহান্নামের লাকড়ি বানানো হবে এর পরিণতি সবচেয়ে ভয়াবহ অন্য জাহান্নামীদের চেয়ে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মানুষদেরকে জাহেলিয়াতের দিকে আহ্বান করে, আল্লাহর দিকে আহ্বান করা বাদ দিয়ে, ইসলামের পথে আহ্বান করা বাদ দিয়ে জাহেলিয়াতের দিকে ডাকে আহ্বান করে, সে নিজেকে জাহান্নামের লাকড়ি তৈরি করলো, খড়ি তৈরি করলো। আর যারা তাদের অনুসারী সবাই জাহান্নামী। নাউযুবিল্লাহ। জাহেলিয়াতের দিকে যারা আহ্বান করে তারা বেশি দোষী। কেন তারা আহ্বান করলো? আর যারা তাদের ডাকে সাড়া দেয় তারাও জাহান্নামী। কেন জাহেলিয়াতের দিকে তারা কেন ইসলামকে বাদ দিয়ে? অতএব প্রচলিত আপনি কি বোঝেন না যে এই রাজনীতির দিকে আপনাকে ডাকে, ওই রাজনীতির সামনে যে ব্যানার থাকে, সেই ব্যানারে নেতার বড় বড় ছবি থাকে। এই ছবি আল্লাহ তাআলা হারাম করেছেন, আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারাম করেছেন। এটাকে আপনি জানেন না? লা ইয়াকুলু মালাইকাতু বাইতান ফীহি কালবু ওয়া লা তাসাবির। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই ঘরে ফেরেশতা প্রবেশ করে না যেই ঘরে কোনো ছবি মূর্তি থাকে অথবা কুকুর থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আশাদ্দান নাসি ইয়াওমাল কিয়ামাতিল মুসাওমিরুন, নিশ্চয়ই ইয়াওমাল কিয়ামাতিল মুসাওমিরুন, নিশ্চয়ই কিয়ামতের ময়দানে ওই ব্যক্তিকে সবচেয়ে বেশি শাস্তি দেওয়া হবে যে ব্যক্তি ছবি তৈরি করে, মূর্তি তৈরি করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের মাঠে ছবি প্রস্তুতকারী, মূর্তি প্রস্তুতকারীদেরকে একত্রিত করে বলা হবে, আইয়ুমা খালাকতুম, তোমরা যেটা দুনিয়াতে তৈরি করেছিলে তার জীবন দাও। তখন ওই ব্যক্তি জীবন দিতে পারবে না, কারণ জীবনদাতা একমাত্র কে? আল্লাহ তাআলা। কোনো মানুষ কোনো প্রাণীকে জীবন দিতে পারে না। এরপরে আল্লাহ নবী বলছেন, ওই ব্যক্তিকে তখন সবচেয়ে বেশি শাস্তি দেওয়া হবে। কেন সে জীবন দিল না, অথচ সেটা তৈরি করলো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সতর্ক করেছেন, এই ছবি মূর্তি এটা হচ্ছে হারাম। এই ছবি মূর্তিকে যদি সম্মান করা হয় তাহলে শিরক। ছবি মূর্তিকে কেউ যদি কারো মনে ভালো লাগে ঘরে টানিয়ে রাখা, তাহলে এটা তার জন্য হারাম, কারণ ওই ঘরে রহমতের ফেরেশতা থাকে না। ওই ব্যক্তিকে কিয়ামতের মাঠে আযাব দেওয়া হবে। আর এই ছবি মূর্তিকে যদি সম্মানার্থে টানানো হয় তাহলে সেটা হবে কি? শিরক। ছবি মূর্তিকে সম্মান করা শিরক, ছবি মূর্তিকে সম্মান করা শিরক, ছবি মূর্তিকে সম্মান করা শিরক। অথচ আপনি যেই দলে, যেই নেতার আহ্বানে আপনি গেলেন, ওই নেতা ওই রাজনৈতিক সভা মঞ্চে এই নেতাদেরকে সম্মানার্থে বড় বড় ছবির পোস্টার, ব্যানার করে টানিয়ে রেখে আপনার সেখানে আহ্বান করা হচ্ছে। ওটা হচ্ছে শিরক। ওই শিরকের মজলিসে, একজন ইমানদার ব্যক্তি, মুসলিম ব্যক্তি কিভাবে উপস্থিত হতে পারে? এটা কোনো ইমানদার ব্যক্তির কাজ না। একটা মুশরিকের মজলিসে উপস্থিত হয়, শিরকের আড্ডাখানায় উপস্থিত হয়। অথচ অত্যন্ত হাস্যকর বিষয় হচ্ছে এদেশের এই রাজনৈতিক দলেরা ইফতার মাহফিল পর্যন্ত করতে যেয়ে সেখানেও ছবি মূর্তির ব্যানার সামনে রেখে ইফতার মাহফিল করে, শিরকের মজলিসে ইফতার মাহফিল করে। আরো হাস্যকর বিষয় হচ্ছে এই ছবি মূর্তির ব্যানার মসজিদে টানিয়ে সেখানে মিলাদ মাহফিল করে। কত বড় জাহেলিয়াত, কত বড় অজ্ঞতা, কত বড় মূর্খতা এগুলি! আমাদের জ্ঞান না থাকার কারণে আমরা এগুলির সাথে জড়িয়ে যাই। আমাদের ইলম না থাকার কারণে, জ্ঞান না থাকার কারণে আমরা আজকে শিরক চিনি না, আমরা শিরক কি জিনিস সেটা বুঝি না। সম্মানিত উপস্থিতি, মানুষ মনে করে যে শুধু ব্যভিচার করলে পাপ হয়, মানুষ মনে করে চুরি করলে পাপ হয়, মানুষ মনে করে ডাকাতি করলে পাপ হয়,
মানুষ, অধিকাংশ মানুষ ভাবে না যে এই সমস্ত দলের আহ্বানে সারা দিলেও যে পাপ হয়, শুধু পাপ না শিরিক হয়, শিরিকের মতো কাবিরা গুনাহ হয়, এটা মানুষ ভাবেই না। কারণ এটাই হচ্ছে অজ্ঞতা, এটাই হচ্ছে জ্ঞানহীনতা, এটাই হচ্ছে মূর্খতা। সম্মানিত উপস্থিতি, আপনি মনে করছেন যে ভোট হচ্ছে একটা পবিত্র আমানত, অথচ যে নেতাকে আপনি ভোট দিলেন ওই নেতাকে আপনি সমর্থন করলেন, ওই নেতাকে সমর্থন করার কারণে ওই নেতা যত অপকর্ম করবে সমস্ত অপকর্মের সমান অপরাধী আপনি। কেন আপনি তাকে সমর্থন করলেন? আপনি মনে করতেছেন সামান্য একটা ভোটই করবেন না, সামান্য একটা ভোটটা এটা হচ্ছে তাকে সমর্থন করার একটা মাধ্যম। কেন আপনি একজন জাহিলি অর্থ ইসলাম সম্পর্কে যার কোনো ইসলামের বিধান যে মানে না তাকে আপনি সমর্থন করবেন? সম্মানিত উপস্থিতি, বলছিলাম অনেকেই মনে মনে ভাবতেছেন ইসলামী দল তো আছে, এইগুলি সমর্থন করব। শুনে রাখুন ভালো করে, আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ ও বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ জমিয়তে আহলে হাদিস বাংলাদেশ বাংলাদেশের প্রচলিত রাজনীতির সাথে জড়িত হওয়াকে তারা হালাল মনে করে না, সরাসরি হারাম ফতোয়া দিয়েছে। এই জন্য যে এই প্রচলিত রাজনীতির মাধ্যমে, গণতান্ত্রিক রাজনীতির মাধ্যমে ক্ষমতায় যেতে হয়। গণতান্ত্রিক পদ্ধতি হচ্ছে একটা কুফরি পদ্ধতি, যার আবিষ্কারক হচ্ছেন আমেরিকার ১৬তম প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন। এই কুফরি পদ্ধতিতে, গণতান্ত্রিক পদ্ধতিতে ক্ষমতায় যেতে হয়। যাওয়ার পরে সেখানে কি করতে হয়? আল্লাহর আইনের বিরুদ্ধে একটা আইন, বাংলাদেশ সংবিধান রয়েছে, যেই সংবিধানের সাথে আল্লাহর বিধান কোরআনের সাথে প্রায় ২৫ থেকে ৩০টি বিধানের আইনের সরাসরি সাংঘর্ষিক বিষয় রয়েছে। সরাসরি আল্লাহ তাআলা আইন করেছেন এইভাবে, আর সেখানে আইন বানানো হয়েছে তার বিপরীতে এইভাবে একটা আইন বানানো হয়েছে, যে আইনগুলি অধিকাংশ সেই ব্রিটিশদের থেকে এসেছে, আবার কিছু সংস্কার করে নিজের আইন বানিয়েছে। এই আইন বানিয়ে একটা সংবিধান তৈরি করা হয়েছে। এই সংবিধানের আলোকে রাষ্ট্র পরিচালনা করার জন্য প্রথম শপথ গ্রহণ করতে হয় যে বাংলাদেশ সংবিধানের আলোকে আমি রাষ্ট্র পরিচালনা করব। এই সংবিধানের ৭ ক ধারায় বলা হয়েছে, ইহা প্রজাতন্ত্রের সর্বোচ্চ আইন এবং অন্য কোনো আইন যদি এই সংবিধানের সহিত অসামঞ্জস্য হয় তাহলে সেই আইনের যতখানি অসামঞ্জস্য ততখানি বাতিল হইবে। এই কথার মাধ্যমে প্রমাণিত হয় বাংলাদেশ সংবিধানের ৭ ক ধারার এই কথার আলোকে প্রমাণিত হয় আল্লাহর আইন, আল্লাহর যে বিধান আল কোরআন, এই কোরআনের ২৫ থেকে ৩০টা যে বিধান এই সংবিধানের সাথে সাংঘর্ষিক রয়েছে। আল্লাহর আইনকে বাদ দিয়ে ওই আইন সর্বোচ্চ আইন বলে মেনে নেওয়া হচ্ছে এবং সেই আলোকে দেশ পরিচালনা করার জন্য শপথ নেওয়া হচ্ছে। এবার আপনি চিন্তা করেন যে ওটা জায়েজ না হালাল, আপনার উপর ছেড়ে দিলাম, আপনি চিন্তা করে দেখেন ওটা জায়েজ না হালাল। ওই সংবিধানের আলোকে দেশ পরিচালনা করুক, মানুষেরা করুক, কিন্তু আপনি যদি ইমানদার হন তাহলে আপনি করতে পারেন না। এটাই হচ্ছে আহলে হাদিসদের দাবি, এটাই হচ্ছে আহলে হাদিসদের আহ্বান। মানুষ করুক, কিন্তু আপনি যদি ইমানদার দাবি করেন নিজেকে তাহলে ওই রাজনীতি আপনি করতে পারেন না, যেই রাজনীতির মাধ্যমে ক্ষমতায় যেয়ে এই মানুষের বানানো আইনকে, বিধানকে প্রতিষ্ঠা করার জন্য শপথ গ্রহণ শুধু নয়, শপথ থেকে শুরু করে এবার যতদিন ক্ষমতায় থাকা হয় ততদিন কাজ করতে হয় আল্লাহর আইনের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, সরাসরি আল্লাহর আইনের বিরুদ্ধে কাজ করতে হয়। সম্মানিত উপস্থিতি, সম্পর্কে বিশদ আলোচনা রয়েছে, শুধু ২-১টি পয়েন্ট উল্লেখ করলাম যে জাহিলিয়াত কাকে বলে। মানুষের ধর্মীয় জ্ঞান না থাকার কারণে মানুষ আজকে পাপের দিকে, এমন কিছু শিরকের দিকে, কুফরের দিকে মানুষ রয়েছে, এটাকে দিব্যি মানুষ হালাল শুধু নয়, এটা তাদের পবিত্র আমানত এবং এটা করা কর্তব্য মনে করে নিজের পরিবার সমাজকে ত্যাগ করে দলের পিছনে ছুটে তার সময় দিচ্ছে, নির্দ্বিধায় দিচ্ছে। এটাকে ফরজের মতো তারা মনে করে। সম্মানিত উপস্থিতি, এটা হচ্ছে আমাদের জ্ঞানহীনতা, অজ্ঞতা। আল্লাহ তাআলা এর জন্য বলছেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। হে নবী, আপনি মানুষদেরকে বলে দিন, যারা জানে, যারা আল্লাহ
যে জ্ঞান দিয়েছেন সেই জ্ঞান। চোখওয়ালারা হচ্ছে জ্ঞানী ব্যক্তি, আর অন্ধ লোকেরা হচ্ছে জ্ঞানহীন ব্যক্তি। দুই ব্যক্তি কখনো সমান নয়। অন্ধকার এবং আলো সমান নয়। অন্ধকার, রাতের অন্ধকার আর দিনের আলো কি সমান? অন্ধকারের মধ্যে মানুষ বহু কাজ করতে অক্ষম। এই জন্য অন্ধকারটাকে আল্লাহ তাআলা তাদের বিশ্রামের জন্য সৃষ্টি করেছেন, আর দিনের আলোতে মানুষ তাদের রিজিক অন্বেষণ করবে, বিভিন্ন ধরনের কাজকর্ম করবে। এই জন্য দিনের আলোকে মানুষের উপযোগী অনুকূলে করে দিয়েছেন। রাতের অন্ধকার আর দিনের আলো কখনো সমান নয়। ওয়ালাল দিল্লু ওয়ালাল হারুর, আবার রোদ এবং ছায়া কখনো সমান নয়। আমরা তো সমানই মনে করি, রোদ ছায়া তো সমান, কিন্তু যারা খেতে খামারে কাজ করে তাদের কাছে শুনে দেখেন রোদ এবং ছায়ার মধ্যে কত পার্থক্য। প্রচন্ড রোদের মধ্যে যখন কাজ করে একবারে হাঁপিয়ে ওঠে, প্রচন্ড কষ্ট হয়ে যায়, শ্রান্ত হয়ে যায়, এবার একটু বিশ্রামের প্রয়োজন হয়। তাই তারা ওই ক্ষেত থেকে উঠে এসে একটা গাছের ছায়ায় অবস্থান করে, সেখানে একটু বসে। একটু বসলেই দেখা যায় একান্তি হয়, তাহলে একটু বসলেই এমনি ঘুম চলে আসে। তার মানে বুঝতে পারে যে ওই যে রোদের চাইতে এই গাছের ছায়া কত পার্থক্য। ওই রোদের মধ্যে পরিশ্রম করা আর এই গাছের ছায়ায় একটু বিশ্রাম নেওয়া কত পার্থক্য। আল্লাহ তাআলা বলেন ওয়ালা দিল্লু ওয়ালাল হারুর, রোদ এবং ছায়া কখনো সমান নয়। এদের মধ্যে, এই দুইটার মধ্যে অনেক পার্থক্য আছে। রোদ হচ্ছে মূর্খতা আর ছায়া হচ্ছে জ্ঞান। আল্লাহ তাআলা আর বলেন ওয়া ইয়াস্তাবিল আহইয়াউ ওয়ালাল আমওয়াত, জীবিত ব্যক্তি এবং মৃত ব্যক্তি কখনো সমান নয়। জীবিত ব্যক্তি এবং মৃত ব্যক্তি কখনো সমান নয়। যারা মৃত্যুবরণ করেছে তারা এই দুনিয়া ছেড়ে চলে গেছে। এই মৃত ব্যক্তি হচ্ছে অজ্ঞলোক, মূর্খ লোক, আর এই জীবিত লোকটা হচ্ছে জ্ঞানবান লোক। সুবহানাল্লাহ, এই লোক হচ্ছে জ্ঞানের অধিকারী, আর ওই মূর্খ লোকটা হচ্ছে কি, সে এখন কবরে আছে, দুনিয়ায় তার যেমন কোনো মূল্য নাই, মৃত ব্যক্তির মতো। এজন্য পরের অংশে আল্লাহ তাআলা বলেছেন ওমা আনতা বিমুসমিইন মান ফিল কবর, এই মৃত ব্যক্তি যারা, তাদেরকে তুমি কখনো শোনাতে পারবে না। অর্থাৎ যারা সত্যিকারের মূর্খ, যারা কখনো শিক্ষিত হতে চায় না, অর্থাৎ আল্লাহর জ্ঞানী হতে চায় না, হওয়ার জন্য চেষ্টা করে না, এদেরকে যতই বোঝাও না কেন, এদেরকে তুমি বোঝাতে পারবে না, শোনাতে পারবে না, যেমন ভাবে কবরের মানুষকে মানুষ শোনাতে পারে না। সম্মানিত উপস্থিতি, তাহলে বলছিলাম জ্ঞানী এবং মূর্খতার মধ্যে কত পার্থক্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول الدنيا ملعونة, দুনিয়াটা হচ্ছে অভিশপ্ত। দুনিয়ায় যা কিছু রয়েছে, আর দুনিয়া মালউনাতুন মালউন মা ফিহা, দুনিয়া হচ্ছে অভিশপ্ত এবং দুনিয়ার মধ্যে যা কিছু রয়েছে সব কিছুই অভিশপ্ত। দুনিয়াতে আমরা কত কিছু আশা নিয়ে অগ্রসর হচ্ছি, কত কিছু করব বলে আমরা আমাদের সামনে টার্গেট নিয়ে চলতেছি, এবং আমরা দুনিয়াকে কত মজবুত ভাবে ধারণ করেছি। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দুনিয়াটা হচ্ছে একটা অভিশপ্ত। এই অভিশপ্তের হাত থেকে তারাই বাঁচতে পারবে, তিন শ্রেণীর মানুষরা বাঁচতে পারবে। এক, ইল্লা যিকরুল্লাহি তাআলা ওয়া মা ওয়ালাহু, যারা আল্লাহর জিকির করে, আল্লাহর বিধান পালন করে এবং আল্লাহর জিকিরের সাথে সংশ্লিষ্ট বিষয় এর সাথে জড়িত, অর্থাৎ আল্লাহর হুকুম পালন করার জন্য, ইসলামের বিধান পালন করার জন্য যারা চেষ্টা করে যাচ্ছে, তারা এই অভিশপ্ত থেকে দুনিয়াতে এই অভিশাপ থেকে আল্লাহ তাআলা তাদেরকে মুক্তি দান করেছেন। সুবহানাল্লাহ, তারা মুক্ত। দুই নাম্বার হচ্ছে আলেমান, যারা আলেম ব্যক্তি, তারা এই অভিশাপ থেকে মুক্ত। তিন নাম্বার হচ্ছে আওমুদালিমান, তিন নাম্বার হচ্ছে যারা শিক্ষার্থী, যারা ছাত্র, যারা ইলম শিক্ষার জন্য চেষ্টা করছে, তারাও এই অভিশাপ থেকে মুক্ত। সুবহানাল্লাহ, এই তিন শ্রেণীর মানুষ বাদে সমস্ত মানুষরা অভিশাপের মধ্যে রয়েছে, অভিশপ্ত। তিন শ্রেণীর মানুষ এই অভিশাপ থেকে মুক্ত। এক, যারা
শরীয়ত মানার জন্য চেষ্টা করে যাচ্ছে, আল্লাহর জিকির করার জন্য যারা চেষ্টা করে যাচ্ছে, এরা অভিশাপ থেকে মুক্ত। দুই, যারা আলেম হচ্ছে, আলেম ব্যক্তি, তারা অভিশাপ থেকে মুক্ত। তিন, যারা আলেম হওয়ার জন্য চেষ্টা করে যাচ্ছে, অর্থাৎ ছাত্র এলেম অর্জনের জন্য ঘর থেকে বের হয়েছে, অথবা এলেম চর্চার জন্য, এলেম অর্জন করার জন্য যারা চর্চা করছে, চেষ্টা করছে, এরা অভিশাপ থেকে মুক্ত। আমরা কমপক্ষে 2 নম্বরটা না হলে প্রথমটা আর দ্বিতীয়টা সকলেই হতে পারি, বলে অভিশাপ থেকে মুক্ত হব। 1 নম্বর হচ্ছে আল্লাহর হুকুম, আল্লাহর বিধান যথাযথভাবে পালনের চেষ্টা করা, আর 3 নম্বর হচ্ছে আল্লাহর দ্বীন সম্পর্কে জানার জন্য চেষ্টা করা। এই দুইটা যারা করবে তারা এই অভিশাপ থেকে মুক্ত। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই জন্য অবশ্যই আমাদেরকে এই অভিশাপ থেকে মুক্ত হতে হবে। আমাদেরকে সত্যিকার অর্থে আল্লাহর জ্ঞান অর্জন করতে, আল্লাহ তাআলা যে জ্ঞান আমাদের উপরে খরচ করেছেন, এই জ্ঞান আমাদেরকে অর্জন করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সালাকা তারিকান ইয়ালতামিস ফীহি ইলমান সাহহালাল্লাহু লাহু বিহি তারিকান ইলাল জান্নাহ। যে ব্যক্তি ইলম অন্বেষণের জন্য, আল্লাহর জ্ঞান অর্জন করার জন্য, দ্বীনের জ্ঞান অর্জন করার জন্য ঘর থেকে বের হয়, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের রাস্তাকে সহজ করে দেন। সুবহানাল্লাহ। জান্নাতের রাস্তা তার জন্য সহজ হয়ে যায়, অর্থাৎ জান্নাতে যাওয়ার জন্য যতগুলি কাজ করা দরকার, এই কাজগুলি তার জন্য সহজ হয়ে যায় যদি কোনো ব্যক্তি ইলম অর্জনের জন্য ঘর থেকে বের হয়। সুবহানাল্লাহ। عن انس بن مالك رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال من خرج في طلب العلم فهو في سبيل الله حتى يرجع। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ইলম অর্জনের জন্য ঘর থেকে বের হয়, সে ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় বের হয়ে পড়ে। আল্লাহর রাস্তায় জিহাদ করলে যেমন, আল্লাহর রাস্তায় জিহাদ করলে যেমন ফজিলত পাওয়া যায়, কোন ব্যক্তি যদি ইলম অর্জনের জন্য ঘর থেকে বের হয়, সে তদ্রূপ ফজিলত অর্জন করে। সুবহানাল্লাহ। হাত্তা ইয়ারজি, যতক্ষণ পর্যন্ত সে ঘরে না ফেরে, ততক্ষণ পর্যন্ত সে আল্লাহর রাস্তায়, অর্থাৎ জিহাদের ময়দানে অবস্থানের মতোই হয়ে যায়। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আলোচনা অনেক ছিল, সময় শেষ, এই জন্য সামনে অগ্রসর হতে পারছি না। আল্লাহ তাআলা বলেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা। নিশ্চয়ই এই পৃথিবীতে আল্লাহ তাআলাকে সবচেয়ে বেশি ভয় তারাই করে যারা ইলমের অধিকারী, যারা আল্লাহ প্রদত্ত জ্ঞানের অধিকারী, তারাই আল্লাহ তাআলাকে বেশি ভয় করে। এবং যারা আল্লাহ তাআলাকে বেশি ভয় করে, তারাই হচ্ছে সবচেয়ে বেশি মর্যাদার অধিকারী। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ তাআলা বলছেন, যারা আল্লাহ তাআলাকে ভয় করে তারাই হচ্ছে ইলমের অধিকারী, এবং যারা আলেম তারা আল্লাহ তাআলাকে ভয় করে বেশি। এবং আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সূরা আনফাল 29 নম্বর আয়াত, ইন তাত্তাকুল্লাহা ইয়াজআল লাকুম ফুরকানা। যদি তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, তাহলে তিনি তোমাদেরকে সত্য মিথ্যা পার্থক্য করার জ্ঞান, হক এবং বাতিল পার্থক্য করার জ্ঞান, ইলম দান করবেন। ইয়াজআল লাকুম ফুরকানা ওয়া ইউকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইয়াগফির লাকুম। এবং তিনি তোমাদের গুনাহগুলি ক্ষমা করে দিবেন, তিনি তোমাদের পাপগুলি ক্ষমা করে দিবেন, তিনি তোমাদের গুনাহ ক্ষমা করে দিবেন। অর্থাৎ সত্যিকার জ্ঞান দান করবেন কাকে? যে ব্যক্তি আল্লাহ তাআলাকে বেশি ভয় করবে। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। যাকে আল্লাহ তাআলা পছন্দ করেন, ভালোবাসেন, তাকে দ্বীনের গভীর জ্ঞান দান করেন। এবং যাকে আল্লাহ তাআলা পছন্দ করেন, ভালোবাসেন, তাকে হেদায়েতের পথ দেখান। আল্লাহ তাআলা বলেন সূরা আনআমের 125 নম্বর আয়াত, ফামান ইউরিদিল্লাহু আইয়াহদিয়াহু ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম। আল্লাহ তাআলা তাকে হেদায়েতের পথে পরিচালিত করতে চান, তাকে ইসলামের জন্য তার এই বক্ষকে উন্মুক্ত করে দেন, প্রশস্ত করে দেন। সুবহানাল্লাহ। ওয়া মান ইউরিদ আইয়ুদিল্লাহু ইয়াজআল সাদরাহু দায়ীকা। আর যাকে আল্লাহ তাআলা গোমরাহি করতে চান, পথভ্রষ্ট করতে চান, তার অন্তরটাকে ইসলামের জন্য সংকুচিত, সংকীর্ণ করে দেন। ওয়াইদা দায়ীকান হারাজান কান্নামা ইয়াসআদু ফিস সামা। তার জন্য ইসলাম মানা ঠিক অতটুকুই, ওই পরিমাণ কষ্ট, যে পরিমাণ কষ্ট হয় কোনো মানুষকে আকাশে আরোহণ করা। নাউযুবিল্লাহ। অর্থাৎ ইসলাম মানা তার জন্য খুব কঠিন হয়ে যায়। কখন? যখন তার অন্তরটা সংকীর্ণ হয়ে যায়। আর আল্লাহ তাআলা তার অন্তরটাকে সংকীর্ণ কখন করে দেন?
যখন আল্লাহ তাআলা তাকে গোমরাহি করতে চান। আর গোমরাহি কাকে করেন? যারা হেদায়েতের জন্য চেষ্টা করে না, আল্লাহ দ্বীন সম্পর্কে জানার চেষ্টা করে না, তাদেরকে আল্লাহ তাদের অন্তরটাকে সংকীর্ণ করে দেন। আর যারা আল্লাহর দ্বীন সম্পর্কে জানার জন্য চেষ্টা করে, আল্লাহর পথে হেদায়েতের পথে চলার জন্য চেষ্টা করে, আল্লাহ তাআলা তাকে হেদায়েতের পথ দেখান এবং তার অন্তরটাকে প্রশস্ত করে দেন দ্বীন মানার জন্য। এই জন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইলম অর্জনের জন্য যারা বের হয় তাদের জন্য আল্লাহ তাআলা জান্নাতের পথকে সহজ করে দেন, অর্থাৎ ইসলাম মানা তার জন্য সহজ করে দেন, ইসলামের জন্য তার অন্তরটাকে অনেক বড় করে দেন, প্রশস্ত করে দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অজ্ঞতা মূর্খতাকে দূর করে